আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব এশার নামাজ কোন টাইমে পড়লে বেশি নেকি পাওয়া সম্ভব বা উত্তম সময় কোনটা, সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। এশার নামাজের তো নির্দিষ্ট কিছু সময় রয়েছে, তবে এই সময়ের মধ্যে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। তবে এর মধ্যেও একটি উত্তম সময় আছে। এই সময়ে যদি আপনারা নামাজটা পড়েন অবশ্যই আপনারা অধিক সওয়াব পাবেন, বেশি সওয়াব পাবেন। সেই সময়টা কোনটা সেটাই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরব। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাউলা আশাকু আলা উম্মতি আমারাতাহুম আইয়ু আখিরুল ইশা ইলা সুলুসিল লাইলি আও নিসফিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমার উম্মতের কষ্ট হবে এইটা যদি আমি মনে না করতাম, তবে অবশ্যই আমি আমার উম্মতকে নির্দেশ দিতাম তারা যেন এশার নামাজটা সুলুসিল লাইলি রাতের এক তৃতীয় অংশ অতিক্রম করার পরে পড়ে, আর না হলে নিসফিল লাইলি অর্ধরাত অতিক্রম হয়ে গেলে তারপরে যেন তারা এশার নামাজটা পড়ে। এই সময় যদি কেউ এশার নামাজ পড়ে তবে অবশ্যই এতে অধিক সওয়াব রয়েছে। কারণ এশার পূর্বে ঘুমানো নিষেধ রয়েছে, আর এশার পরে কথাবার্তা বলা মানে দুনিয়াবি কথাবার্তা বলা বা ঠাট্টা ইয়ার্কি করা এগুলো পরিপূর্ণভাবে নিষেধ রয়েছে। সুতরাং এশার নামাজ দেরিতে পড়া মুস্তাহাব, এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াক্ত সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম দুদিন তাকে নামাজ পড়িয়েছিলেন। এ সম্পর্কে আমাদের ভিডিও আছে এই চ্যানেলের মধ্যে। তবে ওই হাদিসের মধ্যে আছে যে এশার নামাজ তিনি প্রথম দিনে পড়িয়েছিলেন মানে শাফাক অদৃশ্য হয়ে যাবার পরে। মাগরিবের নামাজের পরে আকাশে যে কালো একটু ফর্সা আবহাওয়া থাকে, এই ফর্সাটা মানে অদৃশ্য হয়ে যাবার পরেই থেকেই এশা নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আর এশা নামাজের শেষ সময় হলো শুভ সাদিক উদয় হওয়ার আগ পর্যন্ত। আর ওই হাদিসের মধ্যে রয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন দ্বিতীয় দিন নামাজ পড়িয়েছিলেন, এশার আখিরি ওয়াক্তে নামাজ পড়িয়েছিলেন রাতের এক তৃতীয় অংশ অতিক্রম হয়ে যাওয়ার পরে। তাহলে এই দুটি হাদিস থেকে প্রমাণিত হয়ে যায় এশার নামাজ যদি মানে বেশি সওয়াবের উদ্দেশ্য যদি আমরা আদায় করি তাহলে রাতের এক তৃতীয় অংশ অতিক্রম হওয়ার পরে কিংবা অর্ধ রাত অতিক্রম হওয়ার পরে পড়াটা মুস্তাহাব। তবে মসজিদের ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে টাইমে যে সময়ে মানুষের উপস্থিতি বেশি হওয়া সম্ভব, এটা আপনারা যাচাই বাছাই করে দেখবেন ওই সময়টাই এশার নামাজ বা কোনো নামাজ আদায় করা মুস্তাহাব। যে সময়ে জামাতে লোক বেশি হবে ওই সময়ে নামাজ পড়াটা মুস্তাহাব। তাহলে বোঝা গেল এশার নামাজ মুস্তাহাব সময় হলো যে রাত অতিক্রম হয়ে যাওয়ার পরে, অর্ধরাত অতিক্রম হয়ে যাওয়ার পরে। এই সময় আপনি যদি নামাজ আদায় করি, নামাজ পড়ি, তাহলে অবশ্যই আমরা অধিক পরিমাণে বেশি সওয়াব পাবো। আর যে সমস্ত ব্যক্তিরা রাতের বেলা জেগে ইবাদত উপাসনা করে থাকেন তারা ওই সমস্ত ব্যক্তিরা তারা অন্তত পক্ষে বেতের নামাজটা বাদ দেবেন। বেতের নামাজটা বাদ দিয়ে আপনারা রাতের ইবাদত উপাসনা মানে হয়ে গেলে শেষে আপনারা বেতেরটি পড়ে নেবেন, এটা মুস্তাহাব। এটা করলে আপনি অধিক সওয়াব পাবেন, না করলে কোনো প্রকার অসুবিধা নেই, দোষ নেই। তো এই ছিল আজকের ভিডিও যে এশার নামাজ কোন টাইমে পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। তো ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।